আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের গণিত ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আমরা যে ক্লাসগুলো নিয়েছি, গত ক্লাস সর্বশেষ যে ক্লাসটা নিয়েছি আমরা, যে সৃজনশীল অঙ্ক লসাগু এবং গসাগু অধ্যায়ে। তো আজকে আমরা সাধারণ ভগ্নাংশ করব। তো আগের কোনো ক্লাসে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখবে, যে আমরা সাধারণ ভগ্নাংশ অধ্যায়টা এত সহজে করাবো যে এর পরবর্তীতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এক্ষেত্রে প্রথমে আমরা তোমাদেরকে তিনটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশের অঙ্ক করার আগে অবশ্যই আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ, এরপরে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, আর আমরা এখান থেকে শিখব হচ্ছে সমতুল ভগ্নাংশ, শিখব হচ্ছে সমলব ভগ্নাংশ, এরপরে আমি শিখব হচ্ছে সমহর ভগ্নাংশ। আমরা শিখব সমহর ভগ্নাংশ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা ভগ্নাংশগুলো আগে যদি আমরা নির্দিষ্ট করে নিতে পারি যে কোনটা কোন ভগ্নাংশ, তাহলে কিন্তু আমাদের অঙ্ক করা খুবই সহজ হবে। তো এক্ষেত্রে দেখো, আমরা সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে শিখবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কোনগুলা, অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, মিশ্র ভগ্নাংশ কোনগুলো, সমতল ভগ্নাংশ কোনগুলো, সমলব ভগ্নাংশ কোনগুলো এবং সমহর ভগ্নাংশ কোনগুলো। এই 6টা জিনিস যদি তোমরা বুঝো, তাহলে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে তোমাদের জন্য করা খুবই সহজ হবে। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশটা আসলে কি, যে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে আমরা লিখতে পারি যে 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ বলে। এটাকে আরেকভাবে বলা যায় যে যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখো, আমরা যদি প্রকৃত ভগ্নাংশের 2টা উদাহরণ লিখি, তাহলে তোমাদের জন্য বোঝা খুবই সহজ হবে। যে ভগ্নাংশের হর বড়, আমরা জানি যে একটা ভগ্নাংশে 2টা অংশ থাকে, একটা হচ্ছে লব আর একটা হচ্ছে হর। হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরেরটা। একটা ভগ্নাংশের 2টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 2টা। তাহলে এখানে যদি হরটা বড় লিখি 3, তাহলে যদি আর লবটা যদি আমরা ছোট লিখি 2, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। কেন? বলা আছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা যদি এখানে একটা লিখি 7, উপরে যদি লিখি 3, তাহলে যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। ঠিক এটার বিপরীত যেটা আছে, যে বিপরীত যেটা আছে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বিপরীত কি আছে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, মানে উল্টা। যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের সঙ্গে আমরা বলতে পারি যে 1 এবং একের চেয়ে বড় ভগ্নাংশকে, 1 এবং 1-এর সমান ভগ্নাংশকে, একের চেয়ে বড় ভগ্নাংশকে কি বলা হয়? অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে এখানে খেয়াল করো যে প্রকৃত ভগ্নাংশ যেটা, সেটা হচ্ছে হর বড় লব ছোট, হর বড় লব ছোট। অপ্রকৃত ভগ্নাংশ যেটা, সেটা হচ্ছে লব ছোট হর বড়, লব ছোট হর বড়।
এই ক্ষেত্রে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা অনেক সময় মনে করি যে এই যে এরকম লিখে দিলেই এটা মনে হয় মিশ্র ভগ্নাংশ। একটা সংখ্যা দিয়ে যদি মিশ্রিত থাকে এটাকে আমরা কি মনে করি, যে এটা মনে হয় আমাদের মিশ্র ভগ্নাংশ। আসলে এটা মিশ্র ভগ্নাংশ কিনা বা মিশ্র ভগ্নাংশ কিভাবে বানাতে হবে সেটা আমরা দেখব। মিশ্র ভগ্নাংশ বানানোর ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যে মিশ্র ভগ্নাংশ লেখার জন্য প্রথমে আমাদেরকে একটা পূর্ণ সংখ্যা নেওয়া লাগবে। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের একটা শর্ত। যে কোনো একটা পূর্ণ সংখ্যা নিতে হবে, তুমি 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, কিংবা 15 নিতে পারো। যে কোনো একটা পূর্ণ সংখ্যা নেওয়া লাগবে। মিশ্র ভগ্নাংশের 1 নম্বর শর্ত হলো পূর্ণ সংখ্যা নিতে হবে। এরপরে যে শর্তটা হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ নেওয়া লাগবে। খেয়াল করো এখানে যে আমরা লিখেছি যে 1 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই শর্তটা আমাদের ঠিক আছে, কিন্তু একটা কি নিতে হবে, প্রকৃত ভগ্নাংশ নিতে হবে। কি ভগ্নাংশ নিতে হবে? প্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে দেখো যে হর ছোট, হর বড়, লব ছোট। আমাদের শর্ত কি? প্রকৃত ভগ্নাংশের শর্ত হচ্ছে হর বড় হতে হবে, লব ছোট হবে। এই ক্ষেত্রে দেখো আমাদের হরটা কত? 7, লবটা কত? 3। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে আছে, পরে হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের কি? প্রকৃত মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা লিখব 1 সমস্ত 7 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আরেকটা দেখো আমরা লিখছি 1 আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিন্তু এটার হর ছোট, লব বড়, মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমাদের বলা আছে যে মিশ্র ভগ্নাংশ তৈরি করতে হলে আমাদের কি পূর্ণ সংখ্যা লাগবে আর প্রকৃত ভগ্নাংশ লাগবে। পূর্ণ সংখ্যা ঠিকই আছে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ হবে না। এক্ষেত্রে আমরা আরেকটা লিখতে পারি 2 সমস্ত 2 এর 3। দেখো এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর এখানে হচ্ছে আমাদের হর হচ্ছে বড়, লব হচ্ছে আমাদের কি? ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সমতুল ভগ্নাংশটা কিভাবে লিখবো আমরা খেয়াল করো। সমতুল ভগ্নাংশটা হচ্ছে আমাদের, ধরো আমরা এটা একটা ভগ্নাংশ লিখলাম, এটা আমরা একটা ভগ্নাংশ লিখলাম হচ্ছে 1/2। এই ক্ষেত্রে এই ভগ্নাংশটা লেখার পরে আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি, 2 কে 2, 2 দুগুণা 4, এটা কাটার পরে যদি মান আগেরটাই পাওয়া যায় সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। কিভাবে? দেখো আমরা যদি 2/4, এই 2 দ্বারা যদি 4 কে কাটি কত হবে? 2, আর উপরে কত হবে? 1, তাহলে আমাদের কত হবে? 1/2। দেখো মান আমাদের আগেরটাই পাওয়া গিয়েছে। আমরা যদি এই 1 কে 3 দ্বারা গুণ করি, 3 কে 3, নিচেরটাকেও 3 দ্বারা গুণ করব, 3 দুগুণা 6, এটাকেও কাটাকাটি করার পরে আমাদের কত আসবে মান? 1/2। অর্থাৎ যে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর পূর্বের মান পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। এ পর্যায়ে দেখো সমলব ভগ্নাংশ কি? সমলব ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশটার সবগুলো লবই কি থাকবে? একই থাকবে। যেমন 4, এটা আমাদের একটা ভগ্নাংশ থাকতে পারে। সমলব মানে হচ্ছে যে দেখো এই ভগ্নাংশের লব 4, এই ভগ্নাংশের লব 4, এই ভগ্নাংশের লব 4, অর্থাৎ যে ভগ্নাংশগুলোর লব একই থাকে সেটাকে বলা হয় সমলব ভগ্নাংশ। আর এখানে দেখো হরগুলা এলোমেলো, এটার হচ্ছে 5, এটার হচ্ছে 6, এটার হচ্ছে 7। তো এক্ষেত্রে আর একটা হচ্ছে সমহর ভগ্নাংশ। যে সমহর ভগ্নাংশটা কি? সমহর ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের হর একই থাকবে, যে ভগ্নাংশের হর একই থাকবে সেটাকে বলা হয় সমহর ভগ্নাংশ। দেখো এই ক্ষেত্রে আমাদের এখানে আমরা অন্য একটা সংখ্যা লিখি, এটা হচ্ছে আমাদের দেখো হরে এখানে 3, এই ভগ্নাংশ হর 3, এই ভগ্নাংশ আমাদের হর 3। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ভগ্নাংশগুলো লব একই থাকে সেটা হচ্ছে সমলব, ভগ্নাংশগুলো লব হর যদি একই থাকে সেটাকে বলা হয় সমহর। আর সমতুল হচ্ছে যে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পূর্বের মান পাওয়া যায় সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে আমাদের কি? যে একটা পূর্ণ সংখ্যা লাগবে আর একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে, একটা পূর্ণ সংখ্যা লাগবে আর একটা প্রকৃত ভগ্নাংশ লাগবে। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটা যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই 6টা ভগ্নাংশ 1 মিনিটের মধ্যে লেখো। আমি 1 মিনিট তোমাদেরকে সময় দিচ্ছি। এটা লেখার পরে আমি তোমাদেরকে কিভাবে বাকি অঙ্কগুলো করতে হবে সেটা শেখাবো। কিন্তু এটা হচ্ছে প্রাথমিক ক্লাসের সাধারণ ভগ্নাংশের জন্য প্রাথমিক গুরুত্বপূর্ণ একটা ধারণা। তোমরা এটা লেখো।
একটু দ্রুত লেখো। এ পর্যায়ে দেখো আমরা যেটা লিখবো হচ্ছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ। খুব ভালো করে দেখতে হবে। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ। এটা আমি সুন্দর করে একটা নিয়ম দেখাবো তোমাদেরকে, যে মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হয় তার একটা ধারণা তোমাদের অঙ্ক দেখিয়ে দিচ্ছি আমি। যে এটা আমরা দুইভাবে করতে পারি, আমরা দুইটা নিয়মই দেখব এখানে। যে এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ হতে হলে একটা পূর্ণ সংখ্যা লাগবে আছে, আর একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে দেখো আমরা যদি এটাকে একবারে শর্টকাটে করে দিই তাহলে এই হরটাকে আমরা নিচে লিখব 3। এই হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ করতে হবে। হর দ্বারা পূর্ণ সংখ্যাকে গুণ মানে 3 1 কে 3, আর এই লবটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3 আর 2 কত, 5। এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ। কিংবা এটাকে যদি আমরা এইভাবে লিখি, সেটা হচ্ছে এই যে পূর্ণ হরটা নিচে লিখলাম, আর এখানে আমরা লিখবো 3 গুণ হচ্ছে কত 1, আর এখানে যোগ দিতে হবে কত 2। তাহলে এই যে হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ, তাহলে 3 গুণ 1, 3 গুণ 1, আর লব কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে যোগ 2। তাহলে আমরা এখানে গুণ করব 3 1 কে 3, আর কত যোগ হচ্ছে আমাদের কত 2, নিচে কত 3, তাহলে নিচে 3 আর 2 আর 3 কত 5। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে, যে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর ছোট লব বড়। একই উত্তর দেখো, হর ছোট লব বড়। আমরা এটা এক লাইনেও করে দিতে পারি, কিংবা এটাকে যদি আমরা ভেঙে করতে চাই তাহলে আমাদের 4 লাইনে অঙ্কটা 3 লাইনে অঙ্কটা করে দেওয়া লাগবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে দেখো একটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ কিনা আগে যাচাই করব। একটা পূর্ণ সংখ্যা অবশ্যই এখানে দেওয়া আছে, হর বড় লব কি দেওয়া আছে, ছোট দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো হর নিচে লিখবো। এবার দেখো হর দ্বারা পূর্ণ সংখ্যার গুণ, 3 4 12, 12 আর এই লবটাকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 12 আর 3 কত 15। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এই দুইটা বুঝতে পেরেছো। এই দুইটা নিয়মের মধ্যে যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেই নিয়ম থেকে এই মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা তোমরা লিখবে ইনশাল্লাহ। এই পর্যায়ে আরেকটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিই, তোমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটা হলো যে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ। এটা আমরা করলাম হচ্ছে কি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করলাম। এ পর্যায়ে আমরা করব অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ, এটা হচ্ছে আরেকটা জিনিস। এই ক্ষেত্রে আমরা যেটা করব খেয়াল করো, যেমন ধরো 7/5। দেখো এই ভগ্নাংশের হর ছোট লব বড়, তাহলে আমরা কিন্তু অবশ্যই জানি যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে মিশ্র ভগ্নাংশ বানাতে হলে এই 5 দ্বারা 7কে কি করা লাগবে, ভাগ করা লাগবে। 5 বড় না 7 বড়, 7 বড়। তাহলে 5 দ্বারা 7কে ভাগ করো, 5 1 কে 5, থাকলো কত 2। এই যে দুইটা থাকলো, এই দুইটা আমরা লিখবো উপরে, আর এই 5টা আমরা কোথায় লিখবো, নিচে। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশ হতে হলে লাগবে একটা পূর্ণ সংখ্যা 1 পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা, আরেকটা লাগবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশর হর ছোট হর বড় লব ছোট। তাহলে এই যে দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি পেয়ে গেলাম, একটা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। এইটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। আরেকটা দেখে এটা দেখিয়ে শেষ করতেছি। দেখো যদি এরকম থাকে, যেটা আমি বই বহির্ভূত লিখলাম 9/4,
হর ছোট লব বড়, তাহলে এটা আমরা জানলাম এটা অপ্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে এটাকে যদি আমরা ভাগ করি 4 দ্বারা, 4 একে 4, 4 দোকানে কত 8, থাকলো কত 1, 9 থেকে 8 বাদ দিলে থাকলো কত 1। তাহলে আমরা এই একটাকে লিখবো উপরে আর এই 4টাকে লিখবো কোথায় নিচে। তাহলে আমরা দেখো লিখলাম একটা পূর্ণ সংখ্যা পেলাম। আর প্রকৃত ভগ্নাংশ লিখতে গেলে হর বড় লাগবে, হর বড় পেয়ে গেলাম, আর লব ছোট লাগবে, লব ছোট আমরা কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে আমার এই সাধারণ ভগ্নাংশের ক্লাস মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ এবং অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ, এই অঙ্কগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। এবং আমি তোমাদেরকে যে 6টা ভগ্নাংশের ধারণা দিয়েছি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র, সমলব, সমহর এবং সমতুল ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোকে অবশ্যই তোমরা চিহ্নিত করার চেষ্টা করবে। আর আমার ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।